একটা কুমড়োর ওজন 20 কেজি। শুধু কুমড়োই নয়, বেগুন, ফুলকপি, সেও পেল্লাই, যা দেখে চোখ কপালে উঠেছে অনেকের। বর্ধমানের পূর্বস্থলী শ্রীরামপুরে শুরু হয়েছে কৃষি মেলা। সেখানে গেলে দেখতে পাবেন এই পেল্লাই সাইজের সবজি। পঁচিশ বছর ধরে বর্ধমানের পূর্বস্থলীতে চলে আসছে এই মেলা। 2.5 কিলোমিটার মাঠ জুড়ে চলছে এই মেলা। চাষিরা তাদের পরিশ্রমের ফসলের সেরাটা নিয়ে আসেন এই মেলায়, সেগুলোকে সাজিয়ে স্টল দেন। শীতের সবজি, ফল সবই এখানে পাওয়া যায়। অনেক চাষি বিকল্প চাষের দিকে ঝুঁকছেন, তারাও আসছেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজের হাতের কাজের জিনিসপত্রের স্টল দিয়েছেন। মেলার উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, 2000 সালে প্রথম তিনি এই মেলার সূচনা করেন। তখন তিনি বিধায়ক বা মন্ত্রী কোনো পদেই ছিলেন না। একই ছাতার তলায় কৃষি, লোকসংস্কৃতি, হস্তশিল্পকে আনা হয়েছিল। চাষের বিষয়ে ভাবনার আদান প্রদান করাই ছিল এই মেলার উদ্দেশ্য। প্রতি বছর কৃষিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। সেরা ফসলকে পুরস্কার দেওয়া হয় এখানে। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের বিজ্ঞানীরা মেলায় এসে হাতে কলমে চাষিদের কৃষি বিজ্ঞান সম্পর্কে বোঝান। কৃষক বন্ধু বাংলা শস্য বীমা প্রকল্পে কিভাবে দুয়ারে সরকারের মাধ্যমে সুযোগ পাবেন তাও জেনে নেন চাষিরা। সার, বীজ, ওষুধ, কীটনাশক আর বিভিন্ন কৃষি সরঞ্জামের স্টল নিয়েও বসেন এই মেলায়। 2000 সালে এই জায়গাটি একটা কৃষি মেলা, লোক সংস্কৃতি, আদিবাসী মেলা শুরু করেছে এবং তার সঙ্গে হস্তশিল্প। বর্ধমান জেলা হচ্ছে বাংলার শস্য ভাণ্ডার। এখানকার কৃষকদের ফসল ফলানোর জন্যে, নতুন প্রযুক্তি কিংবা বৃদ্ধির জন্যে কীভাবে করা যায় সেই নিয়ে কৃষকদের একটা মেলাটা শুরু করেছিলাম। তার সঙ্গে লোক সংস্কৃতি অবশ্যই। তার কারণ বর্ধমান তো বাংলার শস্য ভাণ্ডার। তাদের একটা কৃষি যে উৎপাদন করে বিভিন্ন সবজি, ধান, পাট, ফুলকপি, বাঁধাকপি, শীতের সময় বেগুন বলুন, শিম বলুন, তাদের একটা অংশ নেয়, তাদের আমরা পুরস্কার দিয়ে থাকি। তেমনিভাবে কৃষকদের কৃষি বিজ্ঞানী যারা আছেন, বিশেষ করে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা আসেন, আরও কৃষি বিজ্ঞানী যারা আছেন তারা আসেন। তারা কৃষকদের এখানে সমবেত করি। তাদের উদ্দেশ্যে সরকারি যে প্রকল্প, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা যোজনা, আরও যে কৃষি সরঞ্জাম দেবে, একটু পরে হুড়োহুড়ি করবে, এগুলো কিভাবে দিচ্ছেন, তা দুয়ারে সরকারের মারফত এগুলো আবেদন করে, এগুলো সম্যক জ্ঞানের জন্য এটা করি। জাহানগরের বাসিন্দা উমেশ চন্দ্র দাস, তিনি রেশম, মাশরুম চাষ করে সাফল্য পেয়েছেন। এবারে মাঠে ম্যাজিক ক্রপ সোয়াবিন চাষ করেছেন তিনি। এবার তিনি ডাল শস্য চাষের চিন্তা করছেন। আমি চাইছি ডাল শস্যের প্রতি যেহেতু মানুষের আগ্রহটা কম, আমি চাইছি ডাল শস্যের চাষটা বাড়ুক। সেই হিসাবে সয়াবিনের চাষটা আমাদের এই এলাকাতেই নেই। আমি নতুন করে শুরু করেছি যাতে চাষিরা আগ্রহী হয় চাষটার প্রতি। হ্যাঁ, তাদের কতটা সাফল্য পেয়েছে? সাফল্য আমি নতুনই শুরু করেছি, এবার দু বিঘা জমিতে করেছি। হ্যাঁ, এর আগে করেছি। আমি নতুন মাশরুম করি, হ্যাঁ, রেশম চাষ করি, তারপরে সয়াবিনটা এবার শুরু করেছি। কৃষি দপ্তরের আধিকারিক নিবিড় মজুমদার জানান, বিকল্প চাষে আগ্রহীদের এই মেলায় এসে তারা গাইড করতে পারছেন। প্রয়োজনে প্রযুক্তিগত সহায়তাও দেবেন। এই বছর যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের এরিয়াতে সাধারণত সোয়াবিন গাছ চাষ হয় না। তো এই বছর দেখলাম যে ভান্ডারটুকুরির মতো একটা জায়গায় 2 বিঘে জমিতে এক চাষি সোয়াবিন চাষ করেছে। তো সেটা ডেমো হিসাবে ওনারা 2টো গাছ নিয়ে এসছে। তো আমরা চাইছি যে সোয়াবিনটা যদি এখানে সাকসেসটা হয়, তাহলে কিন্তু আমরা এরিয়াতে অন্যান্য চাষিদেরকে করাতে উৎসাহ দিতে পারবো। আর কি আছে? আর যেটা নতুনত্ব এসছে আপনার হলুদ ফুলকপি, সাধারণত আমাদের এরিয়াতে হয় না। এবছর দেখলাম নতুন হলুদ ফুলকপি এসছে। তো এটাও যদি আমরা মার্কেটটা অ্যাভেলেবেল থাকে এবং চাষিরা যদি জানতে চায় টেকনিক্যাল জিনিসগুলো কিভাবে চাষ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের এগ্রিকালচার অফিস, এডি অফিস থেকে আমরা সাহায্য করতে পারবো। আর যেটা আছে মাশরুমটা খুব ইম্পর্ট্যান্ট। এর মার্কেট ভ্যালুটা এখন প্রচুর অ্যাভেলেবেল হয়ে গেছে। মাশরুমটা এখানে তাও ভান্ডারটুকুর এক চাষি চাষ করেছে। তো মাশরুমটা যদি কেউ চাষ করতে চায়, তাহলে কোনো চাষি যদি চাষ করতে চায়, তাহলে এই যে টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা এগ্রিকালচার অফিস থেকে আমরা দিতে পারি। সবজি বলতে এখানে কুমড়োটা এসছে, এবার নতুন একটা কুমড়ো এসছে যেটা প্রায় 20 থেকে 22 কেজি চাষির কথা অনুযায়ী। আর যেটা নতুন এসছে সেটা হচ্ছে ড্রাগনটা সাধারণত আমাদের এখানে চাষ হয় না, তবু এখানে আমরা আত্মা প্রকল্প থেকে ড্রাগনটা চাষ করিয়েছিলাম।
আপনার মাদাইপুরের মতো একটা জায়গা তো সাকসেসফুল হয়েছে, এবং সেই আত্মা প্রকল্পের মাধ্যমে যে ড্রাগনটা চাষ করা হয়েছে তারই প্রদর্শনী হিসাবে একটা চারা এক চাষি ওখান থেকে নিয়ে এসছে। তো নতুনত্ব বলতে আপনার ড্রাগনটা দেখলাম, আর আমরা সয়াবিন গাছটা, আর হলুদ ফুলকপি, আর আরেকটা যেটা বিদেশি একটা সবজি এসছে এবার। তো এই সবজিটা চাষিরা যদি জানতে চায় আমরা দেখি জানাতে পারি কিনা, এই টেকনিক্যাল জিনিসগুলো কিভাবে কি করা হয়। আর এদিকে প্রতি বছরে যাই হয় এই বছরে সেরকমই আছে। পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।